পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 28 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। দেখি পারি কিনা এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। আমরা পারি কিনা সেটা দেখব। 1 নাম্বার আমাদেরকে দিয়েছে, হিসাব করি। 78 বিয়োগ থার্ড ব্র্যাকেট দিয়েছে 56 যোগ এরপরে সেকেন্ড ব্র্যাকেট 165 বিয়োগ 48 ভাগ 6 গুণ 9। তো এখানে আমাদেরকে অনেকগুলো কাজ দিয়েছে, কাজগুলো আমরা ধারাবাহিকভাবে এখন করব। এই প্রশ্ন থেকে আমরা ডিরেক্ট করে ফেলি। এখানে আমি তোমাদেরকে সমান চিহ্ন দিয়ে করে ফেলতেছি অঙ্কটা। আমরা জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে 48কে যদি 6 দিয়ে ভাগ করা হয় কত হবে? 6 8 48। তাহলে আমরা আগে এই অংশটা লিখে ফেলি। 7 8 বিয়োগ থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট লিখে ফেলি 5 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 100 বিয়োগ 48কে যদি 6 দিয়ে ভাগ করা হয় 6 8 48। তাহলে এখানে আমরা যদি দিই 8 গুণ 9। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এই কাজটা এখনো আছে, গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট এরপরে থার্ড ব্র্যাকেট। এরপরে যে লাইনের কাজটা করব আমরা 78 সেম লিখে ফেলি বিয়োগ 5 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট লিখলাম 156 বিয়োগ এটা যদি গুণ করি 8 নং কত? 8 নং 72 লিখলাম গুণ 2। এরপরে সেকেন্ড ব্র্যাকেট এরপরে থার্ড ব্র্যাকেট দিলাম। এরপরে আমরা গুণ করব 72কে যদি 2 দিয়ে গুণ করা হয় 144। তাহলে এটা যদি পরেরটা করি আমরা 78 বিয়োগ 56 যোগ 156 বিয়োগ 144। তাহলে এরপরে থার্ড ব্র্যাকেট। তো এখন দেখো এই যে এই বিয়োগটা নিশ্চয় এখন করতে হবে, আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ করতে হবে। আমি এটা এখানে করছি, পাশেই করে ফেলি আমরা। পাশে আমি সমান চিহ্ন দিয়ে করে ফেলছি। 78 বিয়োগ 56 যোগ 156 থেকে যদি 144 চলে যায় 156 বিয়োগ 144 তাহলে 12। তাহলে কত হবে? 12 হবে থার্ড ব্র্যাকেট। তো এখন 156 আর 12 যোগ করলে কত হবে? 156 আর 12 যদি যোগ করো 7 8 বিয়োগ 50 60 68। 178 থেকে যদি 68 চলে যায় আর থাকবে কত? 10। তাহলে এটার উত্তর হবে কত? 10। এই অঙ্কটা যদি তোমরা সমাধান করো তাহলে এটার উত্তর আসবে 10। এরপরে 2 নম্বরে যেটা দিয়েছে, একটি কলমের দাম 180 টাকা, একটার দাম কত? 180। 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। তো গাণিতিক বাক্য এবং ঐকিক নিয়ম দুইটাই আমরা করব। গাণিতিক বাক্য যদি লিখো 12টি কলমের দাম 180, তাহলে তুমি লিখবে 12 180 ভাগ 12, ঠিক আছে? হলে 25টি কলমের দাম, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম গুণ 25টা কলমের দাম, এটাই। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 180কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে একটা কলমের দাম পড়বে কত টাকা? 15 টাকা করে পড়বে। তাহলে একটা কলম যদি 15 হয়, 15কে যদি 25 দিয়ে গুণ করা হয় আমরা দেখি কত টাকা আসে। 180 ভাগ 12, তাহলে 15 টাকা। একটা কলমের দাম 15 হলে 25টা কলমের দাম হবে 375 টাকা। তাহলে সমান সমান 375। তাহলে তোমাদের গাণিতিক সমাধান হলো কত টাকা? 375 টাকা। এবং এই অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়ম অনুসারে দেখতে চাই, 12টি কলমের দাম 180 টাকা। কত টাকা? 180। তাহলে একটা কলমের দাম 15 টাকা, 25টা কলমের দাম 375 টাকা। তো এভাবে করেও চাইলে তোমরা করতে পারো, কিন্তু এখানে যখন বলেছে গাণিতিক বাক্য লিখি, আমরা গাণিতিক বাক্য লিখে অঙ্কটা সমাধান করলাম। এর পরেরটা দেখো, 3-এ যেটা বলেছে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। কয়টা ডাব পারছে? 25টা ডাব পারছে। তাহলে 25 গুণ 60, ঠিক আছে? প্রাপ্ত টাকার অর্ধেক, মানে যে টাকা পাইছে তাকে আবার কি করলো? 2 দিয়ে ভাগ করলো। প্রাপ্ত টাকার অর্ধেক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন, গরুর খাবার কেনার জন্য ওই অর্ধেক ব্যয় করলেন। এরপরে অবশিষ্ট টাকা থেকে, তাহলে অবশিষ্ট টাকা আর কত থেকে গেছে? 2 দিয়ে ভাগ করার পর, আর অর্ধেক হলো যে অবশিষ্ট টাকা। 150 টাকার সবজি কিনলেন, তাহলে বিয়োগ 150 টাকা কিনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? এটা আমরা গাণিতিক বাক্য লিখলাম। অঙ্কটা যদি আমরা সমাধান করি,
25কে যদি 60 দিয়ে গুণ করো, 25 গুণ 60, 1500 টাকা, তাহলে 1500 টাকা ভাগ 2 বিয়োগ 150, 2 দিয়ে যদি ভাগ করি ভাগ 2, তাহলে কত হবে? 750 টাকা। 750 টাকা বিয়োগ 150, তাহলে 750 টাকা আর হাতে আছে, এটা থেকে যদি 150 টাকা চলে যায় আর থাকবে বরাবর 600 টাকা। তাহলে তার কাছে অবশিষ্ট আছে কত টাকা? 600 টাকা। এটার যদি আমরা অঙ্কটা দেখি, ডাবের দাম 25 টাকা করে, প্রতিটা 60 টাকা, তাহলে ডাবের দাম হলো 1500 টাকা। তার কাছে আর গরুর খাবারের জন্য 750 টাকা ব্যয় হলে তার কাছে অবশিষ্ট থাকবে 1500 থেকে 750 চলে গেলে আর কত টাকা? 750 টাকায় তার কাছে আর থাকবে। সবজি কেনার জন্য ব্যয় করলো 150 টাকা, তাহলে 750 থেকে যদি 150 চলে যায় তার কাছে আর কত? 600 টাকা থাকবে। তো আমরা গাণিতিক বাক্যটা লিখলাম, লিখে এখানে সুন্দর করে এক্সপ্লেইন করলাম। 4 বলেছে যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, কত টাকা? 384 টাকা। তাহলে 4320 টাকা দিয়ে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? 4320 টাকা। তাহলে 4320 টাকা দিয়ে আমরা চাইলে এখানে অঙ্কটা দেখি। 8 কেজি হলো এত টাকা, 8 কেজি আটার মূল্য হলো 384 টাকা। তাহলে 1 কেজির মূল্য কত টাকা? 48 টাকা 1 কেজি আটার মূল্য। তাহলে 1 কেজি আটার মূল্য 48 টাকা হলে তুমি যদি এত টাকাকে 48 দিয়ে ভাগ করো তাহলে কত কেজি? 90 কেজি। তাহলে এই টাকা দিয়ে আমরা কত কেজি? 90 কেজি আটা কিনতে পারবো। তো এটা গাণিতিকভাবে লিখতে বলে নাই, যদিও লিখতে চাও তাহলে লিখতে পারো। তাহলে আমরা 1 কেজির দাম পাবো। এই 1 কেজির দামকে যদি আমরা 4320 দিয়ে ভাগ করি, 4320, তাহলে আমরা কত কেজি কিনতে পারবো সেটা পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝেছো। বাকি অংশ প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।